শোনেন শোনেন, বিষয়টা হচ্ছে, দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফরি হবে না শিরক হবে? শিরক কুফর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না। হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি। তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না। তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও। সূরা মাইদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয়, ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছিল। কত লাঠি? 80 লাঠি। কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে, বলবো? অপবাদ। এখন যেটা বেশি দেওয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ। সতী সাধী নারীর উপরে মিথ্যা অপবাদ, এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি। এটা কিসের জানেন? জিনা। জিনা, এই যে যারা করছেন, এর শাস্তি হচ্ছে 100 লাঠি। তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না। আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম। এটা কি? রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা। এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয়। এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, নাউজুবিল্লাহ। কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে, সমকামিতা, ঠিক আছে? এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এইসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছেন। জর্ডান, একটা দেশ আছে না জর্ডান? জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর।